বিকাশ ভবনের সামনে ঠায় বসে চাকরিহারারা রাজ্যের তৈরি ছাউনি অবস্থানের উপযুক্ত নয়, নেই বিদ্যুৎ পরিষেবাও। অভিযোগ আন্দোলনকারীদের, রাস্তা খোলা রেখেই এবার বিকাশ ভবনের সামনেই লাগাতার ধর্ণা চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে এখনো পর্যন্ত ঠায় বসে রয়েছেন চাকরিহারারা। যে অস্থায়ী মঞ্চ তাদেরকে তৈরি দেওয়ার কথা ছিল, সেই মঞ্চে রাজ্যের তৈরি যে ছাউনি সেখানে এখনো পর্যন্ত উপযুক্ত বিদ্যুৎ পরিষেবা নেই, সেখানে অবস্থান উপযুক্ত নয়, এমনটাই জানিয়ে দিয়েছেন তারা, এমনটা অভিযোগ তুলছেন। এদিকে রাস্তা খোলা রেখে বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্নায় বসেছেন চাকরিহারাদের একাংশ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, রাজ্যের তৈরি যে অস্থায়ী মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল সেখানে তারা যেতে পারবেন না, সেখানে বিদ্যুৎ পরিষেবা নেই, সেখানে উপযুক্ত ছাউনির ব্যবস্থা নেই। আন্দোলনকারীদের তরফ থেকে তাদের আর কি অভিযোগ তোলা হচ্ছে? একদমই, দেখো আজকে 21তম দিনে তারা এই বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন এবং এই বিকাশ ভবনের সামনেই আন্দোলন করানো ইতিমধ্যেই দেখা গেছে যে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রাস্তা আটকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না এবং তারপরেই তাদেরকে বলা হয়েছিল যে সেন্ট্রাল পার্ক অথবা কোনো একটি স্থানে যাতে তারা আন্দোলন করেন, অর্থাৎ যেখানে কোনো রকম ভাবে সাধারণ মানুষের অসুবিধা নয়। তারপরে দেখা যায় যে বিকাশ ভবনের ঠিক বিপরীত দিকে সেন্ট্রাল পার্কের ঠিক পাশেই সেখানটায় অর্থাৎ সুইমিং পুল আছে, তার সামনে একটি জায়গা তাদেরকে অস্থায়ীভাবে সেখানেই ঠিক করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। কিন্তু সেখানে যেহেতু ইলেকট্রিক ব্যবস্থা এখনো পর্যন্ত যথাযথ নেই, তাই তারা সেখানে যায়নি। কিন্তু এই গতকালই দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করেন, তিনি বলেন যে নতুন করে পরীক্ষা দিতে হবে এবং এই নিয়ে তাদের পরবর্তী কি সিদ্ধান্ত তারা কি বলছেন আমরা কথা বলে নেব শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। আমরা দেখেছি যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সাংবাদিক বৈঠক করেছেন এবং আপনাদের যে এই আন্দোলন আজকে 21তম দিন, আর আপনাদের যে একটি অস্থায়ী যে জায়গা করে দেওয়া হয়েছে সেখানে এখনো পর্যন্ত যথাযথ ইলেকট্রিক ব্যবস্থা নেই। হ্যাঁ, একদমই, যে মঞ্চটা তো ওখানে যে অস্থায়ী ব্যবস্থাটা যে করে দেওয়া হয়েছে আমাদের জন্য, সেখানে অনেক কিছুই সমস্যা রয়েছে। আপনারা দেখছেন কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, তো সেখানে বৃষ্টির সময় সমস্যা হবে। ওখানটা অন্ধকার, ইলেকট্রিসিটি নেই, পিছনে ঘন জঙ্গল রয়েছে, মাঠ এবং আমাদের যে জায়গাটা তৈরি করা হয়েছে সেখানে ঘন জঙ্গল রয়েছে, সেগুলো কিছু পরিষ্কার করা হয়নি। ফলে আমাদের যারা আছি সেখানে সাপ খোপের ভয়, ওখানে পাশ দিয়ে বড় বড় গাড়ি চলছে, যে কোনো মুহূর্তে যদি গাড়ি ব্রেক ফেল করে সেই তার উপর উঠে যেতে পারে। ফলে ওই জায়গাটা কোনো মতেই এখনো পর্যন্ত যাওয়ার মতো কিছুই হয়নি, সে কারণেই আমরা আমাদের স্থান পরিবর্তন করছি না। তাহলে এখানেই অবস্থান বিক্ষোভ আন্দোলন চালাবে? হ্যাঁ, এখানেই আমাদের আপাতত অবস্থান বিক্ষোভ চলছে। যতক্ষণ না ওই জায়গাটা আমাদের যাওয়ার মতো হয় ততক্ষণ কিন্তু আমরা এখানেই অবস্থান বিক্ষোভটা চালাবো। মুখ্যমন্ত্রী কালকে সাংবাদিক বৈঠক করে বলেছেন আপনাদের দুটো অপশন দিয়েছেন। একটা অপশন দিয়েছে রিভিউ পিটিশনের জন্য, গরমের ছুটির পর তারা চেষ্টা করবেন কোর্টে, মানে ইতিমধ্যেই করেছে, এটা অপেক্ষা করার জন্য বলেছে। আর একটা হচ্ছে পরীক্ষার জন্য। এখন আপনারা কি করবেন? 7 বছর তো আপনারা চাকরি করার পর এখন কি আপনাদের সিদ্ধান্ত? দেখুন, বারবারই আমরা বলে আসছি, প্রথম দিন থেকে বলে আসছি, পরীক্ষাটা আমাদের কোনো সলিউশন হতে পারে না। আমাদের চাকরিটা গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। সিবিআই, বাক কমিটি প্রত্যেকে তদন্ত করে এটা প্রতিষ্ঠা করে দিয়েছে, সুপ্রিম কোর্টও এটা প্রতিষ্ঠা করে দিয়েছে যে আমাদের চাকরিটা গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। আমি ধরে নিলাম পরীক্ষা হলো, আমি ধরে নিলাম আমরা পরীক্ষা দিলাম আবার, কিন্তু দেখা গেল 2 বছর পর আবার কেউ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা তুললো, যে দেখা গেল যে তারা আবার কোনো দুর্নীতির সঙ্গে এসএসসি যুক্ত হয়েছে। তো সেখানে কি বলা হবে? আবার বিরোধী পক্ষ যারা আছে তারা গিয়ে কেস করবে। সেই কেস করার পরে দেখা যাবে যে 5 বছর বা 6 বছর পর আবার হাইকোর্ট, আবার সুপ্রিম কোর্ট বলবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে পুরো প্যানেলটা বাতিল। সেখানে যোগ্য অযোগ্য বিচার করার জায়গা থাকলেও, সেগ্রিগেশন করার জায়গা থাকলেও সেখানে আবার করা হবে না এবং আমার চাকরিটা আবার চলে যাবে, যোগ্যদের চাকরিটা আবার চলে যাবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রাস্তায় এসে বসবে এবং আবার বলা হবে তাহলে পরীক্ষা দিয়ে আপনারা আপনাদের যোগ্যতা মানে আবার যোগ্যতার পরিচয় দিন।
তো এইভাবে আমার যে চাকরিটা 60 বছর সিকিউর ছিল, 10 বছর আগে যেটা ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা দিয়েছি, সমস্ত প্রসেস যে সমস্ত আমার প্রক্রিয়া ছিল সেগুলোর মধ্যে দিয়ে গিয়ে আমি একটা স্থায়ী চাকরি পেয়েছিলাম, তো সেটাকে এইভাবেই 60 বছর পর্যন্ত 5-6 বছর পর পর একটা করে কেস হবে এবং সেটা এইভাবেই আমি 60 বছর ধরে টানবো। আমরা আমাদের যাদের আরো উচ্চতর শিক্ষার লক্ষ্য রয়েছে বা আমি ধরুন এইচএম এর পরীক্ষা দিতে চাই পরবর্তীতে, তো এইগুলোতে আমি তাহলে কবে যাব? মানে আমার জীবন বা আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবন শুধুমাত্র ওই একই পোস্টে বহাল থাকার কারণেই পরীক্ষা দিয়ে যাবে এবং তার জন্যই বারবার লড়াই করবে, রাস্তা নেবে। সুতরাং আবারও বলছি, পরীক্ষা কোনো সলিউশন নয়। আমরা কোনো দুর্নীতি করিনি, যারা দুর্নীতি করেছে এই দায় সম্পূর্ণ তো তাদের, শাস্তি হলে তাদের হওয়া উচিত। তাই আমরা আমাদের দাবি থেকে সরছি না। স্বপদে স্ববেতনে সসম্মানে আমাদের পূর্বের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে। বেশ, আমরা একদমই শুনলাম দেখো, তাদের যেটা বক্তব্য। তারা বিও আছে 21তম দিনে পড়েছে চাকরিহারা আন্দোলনকারীদের তাদের আন্দোলন এবং বিকাশ ভবনের সামনেই তারা একেবারে লাগাতার ধর্নায় বসে আছে। আমরা আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ।